বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মজলিসে কিছু সচ্চরিত্র আর কিছু অসচ্চরিত্রের কথা বলছিলাম। সচ্চরিত্র তো আরো অনেক আছে, সেগুলো ওখানে আসে না সে ভূমিকার মধ্যে। আজকে কয়েকটা আরো জরুরি সচ্চরিত্রের কথা আমি সংক্ষেপে বলছি। একটা সচ্চরিত্র উত্তম আখলাক হলো ইস্তেকামত। কি বলে এটাকে আরবিতে? ইস্তেকামত। ইস্তেকামত অর্থ হলো হকের উপর, সত্যের উপর স্থির থাকা, অনড় থাকা। সত্যের উপর, হকের উপর স্থির থাকা, অনড় থাকা, অটল অবিচল থাকা, এটার নাম কি? ইস্তেকামত। আরবিতে বলে ইস্তেকামত, সোজা থাকা হকের উপর। এই ডানেও আমি ঝুঁকবো না, বামও আমি ঝুঁকবো না, সামনেও ঝুঁকবো না, পিছনেও ঝুঁকবো না, একদম অটল। সিরাতে মুস্তাকিম যেটা সরল পথ, এই সরল পথের উপরে আমি সোজা দাঁড়িয়ে থাকবো। এদিকেও হবে না, এদিকেও হবে না, এদিকেও হবে না, এদিকে হবে। সোজা বাংলা হলো ইস্তেকামত, মানে হলো হকের উপর, সিরাতে মুস্তাকিমের উপর স্থির থাকা, অনড় থাকা, অটল অবিচল থাকা। কোরআন কারীমে একাধিক আয়াতে এটা বলা হয়েছে। নবী আল্লাহ বলছেন ফাস্তাকিম কামা উমিরতা, বড় ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যা বলা হয়েছে আপনি তার উপরে অটল থাকেন, অনড় থাকেন, স্থির থাকেন। কোরআন কারীমে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন ইন্না কি জানি আল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, অর্থাৎ তাওহীদ স্বীকার করে এবং ইসতাকামু, ওই তাওহীদ একত্ববাদের উপর অটল অবিচল অনড় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এরা বলছে। তো এই ইস্তেকামতটা আমরা ইনশাআল্লাহ অনেক সময় শয়তানের ধোঁকায়, নফসের প্রবণে, কোনো ইসলাম বিরোধী শক্তির রক্তচক্ষু ভয়ে, এরপরে কোনো লোভে, তো লোভ ভয় কোনোটাই যেন আমাকে হক থেকে সরাইতে না পারে, এটা ইস্তেকামত। ঠিক আছে? লোভও না, ভয়ও না। কারো লোভ, কেউ লোভ দেখাইলো, টাকা দিল, জমিন দিল, ফ্ল্যাট দিয়ে দেবো, আচ্ছা বলে না এরকম করে দেবো। লোভ এবং রক্তচক্ষু কোনোটাই মানুষকে হক থেকে সরাইতে না পারা, হকের উপর থাকা, অটল অবিচল থাকা, এটার নাম কি? ইস্তেকামত। যারা ইস্তেকামত থাকবে আর মারা যাবে এই অবস্থায়, তো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তার কাছে নেমে আসবে এবং তাকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তোমার কোনো আশঙ্কাও নাই, কোনো ভয়ও নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, এবং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করছে। তো ইস্তেকামতের বদলা হলো কি? জান্নাত। এই একটা সচ্চরিত্র, নাম কি বললাম? ইস্তেকামত। ব্যাস, লোভে, লালসায়, ভয়ে, হ্যাঁ, কোনো কারণে আমি কি করব না? হক থেকে সরব না। এই না সরা, হকের উপর অটল থাকা, এটাকে বলে কি? ইস্তেকামত। আমাদের বুজুর্গদের ভাষা আছে একটা, আল ইস্তেকামতু খায়রুম মিন আলফি কারামা। একজনের মনে করেন হাজারো কারামত আছে, অলৌকিক বিষয় আছে। এবারে এত বুজুর্গ বাতাসের উপর দিয়ে হাঁটে,
বাতাসে উড়ে, পানিতে হাঁটে, মনে করেন এত কি কারামত আছে, বলে ওই সব কারামতের চেয়ে উত্তম হলো কোনটা? ইস্তেকামত। তোমার ইস্তেকামত কতটুকু? এইটা হাজারো কারামতের চেয়ে কি উত্তম। এই একটা সিফাত খেয়াল থাকবে, রাখবো সচ্চরিত্র। আরেকটা সচ্চরিত্র হলো মুজাহাদা। এটা আমরা শুনি অনেক সময়, মুজাহাদা কি? মুজাহাদা করা, দিনের পথে মুজাহাদা করা, আমরা শুনি কথাটা। এই মুজাহাদার অর্থ হলো সর্বোচ্চ কষ্ট, সর্বোচ্চ কষ্ট ত্যাগ করা এবং সর্বোচ্চ সাধনা করা, সর্বোচ্চ সামর্থ্য। দেখেন, সর্বোচ্চ শক্তি সামর্থ্য আমার যতটুকু আছে, এর সর্বোচ্চ শক্তি সামর্থ্য, চেষ্টা, শ্রম ব্যয় করা, এর নাম হলো কি? মুজাহাদা। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন, যারা আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করে, সাধনা করে, কষ্ট স্বীকার করে, সর্বোচ্চ শক্তি ব্যয় করে, তো আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের সামনে আমাকে পাওয়ার জন্য সব রাস্তা খুলে দেব। আমাকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা আমি তার জন্য কি করে দেব? খুলে দেব। তো এই মুজাহাদা, এটা সব বুঝতে পারছেন তো? এই মুজাহাদা একটা সচ্চরিত্র, উত্তম চরিত্র, আখলাক, মুমিনের সচ্চরিত্র। এই মুজাহাদা কয়েকভাবে হয়। আমাকে একজন মুসলিমকে মৌলিকভাবে তিনটা শত্রুর বিরুদ্ধে মুজাহাদা করতে হয়। কয়টা শত্রু? তিনটা শত্রু বিরুদ্ধে মুজাহাদা করতে হয়। মুজাহাদা বুঝছেন? এক নম্বর শত্রু হলো নফস, সবচেয়ে ভয়ানক, আমার জন্য সবচেয়ে ভয়ানক। ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু। এই নফস প্রবৃত্তি মানুষকে অপকর্মের আদেশ করে, খারাপ কাজ করা, অপকর্ম করা, অপরাধ করার জন্য প্ররোচিত করে। তো এই নফস এবং প্রবৃত্তি, এটা হলো মানুষের সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর কি শত্রু, যেটা আমার ভিতরেই আছে, যেটাকে নিয়ে আমি চলি, আমার সাথে যেটা সবসময় থাকে। এই যে নফস এবং আমার কুপ্রবৃত্তি, অপচাহিদা, আরো সহজ কথা, অপচাহিদা, এই অপচাহিদার বিরুদ্ধে নিজের শক্তি সামর্থ্য ব্যয় করা। বুঝছেন? নফসের অপচাহিদা, হ্যাঁ, কুচাহিদা, কুমন্ত্রণা, এই নফসের কুচাহিদা, কুমন্ত্রণা, যেটাই বলেন অপচাহিদা, এর বিরুদ্ধে সর্বোচ্চ সামর্থ্য এবং শক্তি ব্যয় করা, এটা কি? মুজাহাদা। এটা কি? এটাকে বলে আরবিতে মুজাহাদা মান নফস। কি বলে? মুজাহাদা মান নফস, অর্থাৎ এই প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে সংগ্রাম করা। এই প্রবৃত্তি আমার খারাপ কাজ করতে হয়, যত অন্যায়, অপরাধ, পাপাচার লিপ্ত হতে বলে, চোখের গুনাহ করতে বলে, কানের গুনাহ করতে বলে, আমাকে মুখের গুনাহ করতে বলে, আমার এই ভিতরের কি নফস। এই যে নফসের অপচাহিদা, এই অপচাহিদার বিরুদ্ধে আল্লাহ যে ভিতরে আবার শক্তি রাখছে, শক্তি রাখছে আল্লাহ তাআলা, ওই শক্তিটা নফসের চাহিদার বিরুদ্ধে পুরোটা ব্যয় করা। ঠিক আছে? এই নফসের চাহিদার বিরুদ্ধে আমার শক্তি, সামর্থ্য, শ্রম, সংগ্রাম করা, এটাকে বলে কি? মুজাহাদা মান নফস। যারা আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করতে হবে, বলে না? এই মুজাহাদা নফসের সাথে লড়তে হবে। নফস যে যা বলে তা শোনা যাবে না। নফসের কথা যদি শরীয়ত বিরোধী হয় চাহিদা, আমি এটা মানব না। আমি কি করব? নফসের বিরুদ্ধে ইনশাআল্লাহ আল্লাহর প্রদত্ত সর্বোচ্চ শক্তি আমি কি করব? ব্যয় করব। কার কথা শুনব না। আরেকটা শত্রু হলো আমাদের, আমরা সবাই জানি, বাহিরের শত্রু দুইটা আছে। এটা শয়তান,
এটা হলো কি? শয়তান, জিন। এই শয়তান মানুষের শত্রু। আদু, কোরআনে আল্লাহ বলছেন আদু মুবিন, মানুষের তোমাদের স্পষ্ট শত্রু। এই শয়তান মানুষকে খারাপ কাজ, মন্দ কাজ, আল্লাহ বিরুদ্ধা, খোদা দুহিতার জন্য কি করে? প্ররোচিত করে, ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। এই শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, প্ররোচনা, এর বিরুদ্ধে শক্তি ব্যয় করা, সর্বোচ্চ এবং শক্তি কি করা? ব্যয় করা, সংগ্রাম করা ওই শয়তানের সাথে। এটাকে বলে কি? মুজাহাদা। এটা হলো মুজাহাদা মাল শয়তান, মুজাহাদা মাস শয়তান, মা ইবলিস, ইবলিসের সাথে কি করা? মুজাহাদা করা, সংগ্রাম করা, ওর বিরুদ্ধে লড়া, অর্থাৎ তার কথা না মানা। এটাই মুসলমানের কাজ। যেটা করতে পারবে সে আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য শক্তি লাগবে, এই জন্য একটা সাহস লাগবে, হিম্মত লাগবে। ওই যে বলছি, এরাদা শক্তি, ইচ্ছা শক্তিকে মজবুত করতে হবে, হিম্মত বাড়াইতে হবে। আমি শয়তানের কথা শুনবো না। তো যদি আমি 6 মাস না শুনি, শয়তানের বিরুদ্ধে চলি, ইনশাআল্লাহ শয়তান দুর্বল হয়ে যাবে। নফসের অপচাহিদা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আমি যদি নফসের কথা মতো চলি আর শয়তানের কথা মতো চলি, তো কি হবে? শয়তান আস্তে আস্তে আমার উপর আবার কি হবে? আরো প্রবল হবে, নফস আরো মোটা হবে। তখন আমি নফস এবং শয়তানের ফুটবল হয়ে যাব। বুঝলেন নাই? আমি যদি নফসের বিরুদ্ধে না লড়ি, নফসের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করি, আল্লাহ না করুন, শয়তানের বিরুদ্ধে না লড়ি, তো শয়তান আর নফস আমাকে ফুটবল বানাবে। লাথি মারবে, ফুটবল লাথি মারে, দৌড়ায়, আমার লাথি মারবে। আমি বাস শয়তানের গোলাম, নফসের গোলাম। এটা হলো নফসের গোলাম। এবং নফসকে কি বানানো? রব বানানো। ওই যে কোরআনের মধ্যে আছে, মানিত্তাখযা ইলাহু হাওয়া। হ্যাঁ, হাওয়াই নফস। হেদায়েতের বিপরীত হলো হাওয়া। একটা হেদায়েত আর একটা হলো হাওয়া। কোরআনের ইসতিলাহ, হেদায়েতের বিপরীতটা হলো হাওয়া, খাহেসাত। তো খাহেসাতকে নফসের অপচাহি কি বানানো? রব বানানো, খোদা বানানো, মাবুদ বানানো। এটা হলো তার কথা মতো কি করা, চলা। 3 নম্বর শত্রু যেটা মানুষের, আমাদের শত্রু, সে শত্রু হলো খোদাদ্রোহী শক্তি। যারা মানুষ, আমার আপনার মতো মানুষ, কিন্তু সে মানুষটা আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, আল্লাহ মানে না, শরীয়ত মানে না, দিন মানে না, নাস্তিক, মুরতাদ, বেঈমান আছে। এরা আমার বড় কি শত্রু, এরা আমার শত্রু। এদের সাথে মোকাবেলা করা, কি করা? এদের সাথে মোকাবেলা করা, এদের বিরুদ্ধে আমার সামর্থ্য, শক্তি, সর্বোচ্চ শক্তি, সামর্থ্য ব্যয় করা, সংগ্রাম করা, শ্রম ব্যয় করা। না, এদের কথা শোনা যাবে না, এদের প্ররোচনায় গ্রহণ করা যাবে না। ঠিক আছে? এই 3 শত্রুর বিরুদ্ধে, কয় শত্রু? নফস, শয়তান, আর একটা হলো মানুষরূপী শয়তান। এক হলো আশা শয়তান, আর এক হলো মানুষ শয়তান। তো নফস, কুপ্রবৃত্তি, এবং শয়তান এবং মানব শয়তান, এই 3টা হলো মানুষের শত্রু, আমাদের কি শত্রু। এই 3 শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করা, শক্তি ব্যয় করা, এটাকে বলে কি? মুজাহাদা। ঠিক আছে? এই মুজাহাদা যে করবে, আল্লাহ বলছেন আমাকে পাওয়ার জন্য, যে নফসের সাথে লড়বে, শয়তানের সাথে লড়বে এবং ইসলাম বিরোধী শক্তির সাথে লড়বে, আল্লাহ তার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সব পথ আসান করে দেবে। ও ব্যক্তি হেদায়েতের উপর চলতে পারবে। ইস্তেকামত নসিব, ওই যে ইস্তেকামত বললাম কিছুক্ষণ আগে, ইস্তেকামত, হকের উপর অটল থাকা, এই হকের উপর অটল থাকা তার জন্য নসিব হবে। আরেকটা শব্দ হচ্ছে জেহাদ। এখান থেকে আসছে মুজাহাদা, জেহাদ শব্দ তো একই। মুজাহাদা মানেও সংগ্রাম, জেহাদ মানেও কি? সংগ্রাম। তো সাধারণত পরিভাষায় জেহাদ শব্দ ব্যবহার হয় সশস্ত্র যুদ্ধের উপর। কিসের উপর? ইসলাম বিরোধী কুফরি শক্তি,
তার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ, এটা বলে কি জিহাদ, এটা পরিভাষা। আর মুজাহাদাটা হলো সবটা, ওই যে ওইটা। তো এখন জিহাদের কথা আমি বলি নেই, কিসের কথা বলছি? মুজাহাদা। তো কটা সবত হলো? মুমিনের সচ্চরিত্র কয়টা বললাম? একটা বললাম ইস্তেকামত, খেয়াল রাখবেন, ওরা আরবি শব্দ খেয়াল রাখবেন। ইস্তেকামত, একটা বললাম মুজাহাদা। 3 নম্বর, মুমিনের 3 নম্বর উত্তম চরিত্র হলো সেদ। সেদ আরেকটা বলে কি? সেদকুন, সেদ সদাকত, সেদকু সদাকত। আরবি শব্দ কি? সেদ ও সদাকত, মানে আমরা যেটাকে বাংলায় বলি সততা, সত্যবাদিতা। কি বলি আমরা? সততা বলি, সততা আমরা বলি বাংলায়, সততা, সত্যবাদিতা। এটা কি জিনিস? সেদ কি জিনিস? সেদ হলো অন্তরের বিশ্বাস, অন্তরের বিশ্বাস এবং বাস্তবতা। একটা আমার অন্তরের বিশ্বাস, আর একটা বাস্তব, বাস্তব জীবন। তো অন্তরের বিশ্বাস এবং বাস্তবতার সাথে কথা কাজের সঙ্গতি থাকা, মিল থাকা। আমি কথাটা সহজে বললাম, কথা কি বুঝতে পারছেন? কি বললাম? অন্তরের বিশ্বাস, একই ইমান, অন্তরের বিশ্বাস এবং বাস্তবতা। যা দুনিয়াতে বাস্তবে আছে, বাস্তবে এখন সূর্য উঠছে, বাস্তব। তো অন্তরের বিশ্বাস এবং বাস্তবতার সাথে, বাস্তবতার সাথে কাউল ও ফেল, কথা এবং কাজের সঙ্গতি। কি? কথা এবং কাজের সঙ্গতি থাকা, এটাকে বলে কি? সেদ। কি বলে এটাকে? সেদ, সদাকত। মনে করেন আমি একটা কথা বললাম, আচ্ছা পুরো মেসেজে দিই, হাত করা শিবে আছে। মুনাফিক যারা, তো মুনাফিকের নবীজিকে বলতো ইদা যা আকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। যখন মুনাফিকেরা নবীর সামনে বলতো আপনি আল্লাহ রসুল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমার কি রসুল। তো নবীজি যে আল্লাহর রসুল, এত বাস্তব, বাস্তব না? বাস্তব। কিন্তু এই কথা কি তার বিশ্বাস আছে? এই মুনাফিক কি অন্তরিটা আছে? তার এই কথাটা কি অন্তরের সাথে মিলছে? মিলে নেই। এই কারণে আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুল্লাহ। এরপরে আল্লাহু ইয়ালামু মুনাফিকিন লাকাযিবুন। আল্লাহ বলছেন না, এরা মিথ্যাবাদী, বলতেছে আপনি আল্লাহ রসুল। কথা সত্য, বাস্তবায়ন নবীজি আল্লাহ রসুল। কিন্তু তার এই কথাটা তো বাস্তবের সাথে মিলছে, কিন্তু কিসের সাথে মিলে নাই? তার অন্তরের সাথে কি হয় নাই? মিলে নেই। না মিলার কারণে আল্লাহ বলছে মিথ্যাবাদী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। কারণ দুটার মধ্যে মিলতে হবে। কয়টার মধ্যে? দুইটা। আমার বিশ্বাস, বাস্তবতা। এই বিশ্বাস এবং বাস্তবতার সাথে কথা এবং কাজের মিল এবং সঙ্গতি, এটাকে বলে সেদ এবং সদাকত। আমার বিশ্বাস আছে, মনে করেন আমি একটা বিশ্বাস করলাম, নাউজুবিল্লাহ, মিসাল দিতে ভয় লাগে, কেউ মনে করলো কাদিয়ানী নবী, গোলাম আহমদ কাদিয়ানী কি নবী, আল্লাহ হেফাজত করল, সি কে এটা বিশ্বাস করলো, তো তার বিশ্বাস আছে, তার এই বিশ্বাস কি বাস্তবসম্মত? এই যে সে বিশ্বাস করলো কাদিয়ানী নবী, এটা কি বাস্তবে আছে? বাস্তব কাদিয়ানী নবী, তার এই কথা কি হয় নাই? বাস্তবসম্মত কি হয়? কারণ এটা সদাকত না, তার সদাকত নেই। এমন কথাটা বুঝছেন? হ্যাঁ, আমাদের বইয়ের মধ্যে সেদকুল কাউল, সেদকুল আমাল, সেদকুল আকিদা, তিনটা সত্য হওয়া, আকিদা সহি হওয়া, বিশুদ্ধ হওয়া, এটা হলো আকিদার সততা। আমার আকিদা বিশ্বাস কি হওয়া? সহি হওয়া, কোরআন সুন্নাহ অনুযায়ী হওয়া। এটা হলো সেদকুল ঈমান, সেদকুল আকিদা, আকিদার সততা। আরেকটা হলো সেদকুল কওল, আমার কাউলের সততা।
আমার অন্তরে যা আছে বাস্তবতা আছে, সেটাই আমি বলছি। এটা হলো সিদকুল কওল। আর একটা হলো সিদকুল ফেল, আমার কর্মের সততা। আমার অন্তরে যা বাস্তবতা সেটাই আমার কর্ম। এখন বুঝছেন, যার মধ্যে সিদকুল ঈমান, সিদকুল কওল, সিদকুল আমল আছে, তাকে বলে সাদিক। কি বলে? সাদিক। নবীজি কি ছিলেন? নবীজির একটা সিফাত ছিল কি? সাদিক। সাদিকুন আমিন। নবীজিকে কাফেররা ইসলামে আগেই বলতো, জাহিলি জমানায় নবীজিকে বলতো কি? সাদিকুন আমিনুন। তো এইটা এখন বুঝতে পারছেন, এ সিদকুন সাদাকাত, সততা। আমরা স্বাভাবিক বলি সততা, সত্যবাদিতা, একটা অর্থ বলি, কথাটা সত্য বলা, ইতরুক, শুধু ইতরুক যা বললাম ব্যাখ্যা এইটা, ঠিক আছে? তো এই সদাকত, এটা মুমিনের একটা সচ্চরিত্র উত্তম গুণ। মুমিনের মধ্যে সদাকত থাকা চাই। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ সাদিকিন কারা? এরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনের সঙ্গ গ্রহণ করো, তাদের সোহবত সান্নিধ্য গ্রহণ করো। এ সাদিকিন কারা? সাদিকিন হলো সাদিকুল আকীদা, সাদিকুল আমাল, সাদিকুল কওল। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, কটা হলো? তিনটা। বলেন কয়টা সচ্চিত্র বললাম? 1 নম্বর ইস্তেকামত, 2 নম্বর মুজাহাদা, 3 নম্বর সিদক। 4 নম্বরটা শুনি, আমানত। কি আমানত? আল আমানা, আমানতদারি। আমরা বাংলায় বলি আমানতদারি, আমানত। এটা কিন্তু একটা ব্যাপক জিনিস। আমরা বুঝি খুব ছোট্ট করে, মানে সংকীর্ণ অর্থে আমরা বুঝি। আমরা মনে করি আমানত মানে কি? আমানত মানে হলো কারো কাছে কোনো সম্পদ, মাল সামান কি রাখা? গচ্ছিত রাখা। হ্যাঁ, কারো কাছে কি কোনো মাল সম্পদ, টাকা পয়সা, সোনা দানা কি রাখা? গচ্ছিত রাখা, এবং সেটা মধ্যে কেউ অবৈধ হস্তক্ষেপ না করা। এটাকে আমরা মনে করি কি? আমানত। ঠিক আছে, ওটাও আমানত, কিন্তু আমানত শব্দটা অনেক ব্যাপক। আমানত শব্দটা কি? অনেক ব্যাপক। আমানত মূল জিনিসটা হলো, একটা হলো, এটা এটা বুঝবেন, ব্যাপারটা বুঝাবো। এবার দেখেন, দুটা আমানত। প্রথম একটা হলো আল্লাহ প্রদত্ত আমানত। আমানত 2 প্রকার। প্রথম বুঝেন, আমানত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আল্লাহ প্রদত্ত আমানত, আর একটা হলো মানুষের আমানত। আল্লাহ প্রদত্ত আমানত আবার 2 প্রকার, আমানতে জাহেরা, আমানতে বাতিন। বুঝে নাই কথা? আমানত কয় প্রকার বলছি? 2 প্রকার। একটা হলো আল্লাহ প্রদত্ত আমানত, আর একটা হলো মানুষের কি? আমানত। তো আল্লাহ প্রদত্ত আমানতটা আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বাহ্যিক, আল্লাহ প্রদত্ত আমানত বাহ্যিক। যেমন এই যে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চোখ, নাক, জুবান, জিহ্বা, হ্যাঁ, ভিতরের হাড়, এগুলা আল্লাহ প্রদত্ত আমানত। আল্লাহ প্রদত্ত কি? আমানত। এই হাতটা আল্লাহর প্রদত্ত, আমার কাছে আমানত। আমার চোখটা আল্লাহ প্রদত্ত কি? আমার এই মুখটা আল্লাহ প্রদত্ত কি? আমানত। এখন কথা বুঝতে পারছেন? এটা হলো আল্লাহ প্রদত্ত জাহিরি আমানত। এখন আমানতের খেয়ানত কোনটা? আমানতের সদ্ব্যবহার কোনটা? এখন আসেন, যেহেতু আমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ, আমার পুরা দেহটা, আমার অস্তিত্বটা, বডি পুরাটাই আল্লাহ প্রদত্ত কি? আমানত। তো এখন এই আমানতের সদ্ব্যবহার কি? সদ্ব্যবহার হলো আল্লাহ প্রদত্ত আমানত আল্লাহ নির্দেশিত পথে ব্যবহার করা। আমার চোখ আল্লাহ দেওয়া কি? কাজে এই আমানত তো মালিক আল্লাহ, আমার কাছে তো কি আমানত রাখছে, তাই আমি কার কথা মানবো? কাজে যেহেতু এটার মালিক আল্লাহ, আল্লাহ আমার কাছে চোখটা আমানত রাখছে, সুতরাং আমি আল্লাহর নির্দেশিত পথে এই আমানতটা ব্যবহার করব।
অপাত্রে অজাগায় চোখ ব্যবহার করব না, ঠিক আছে? আমার কানটা আমানত, আল্লাহর আমানত। এই আমানতটা ব্যবহার করব আল্লাহ নির্দেশিত পথে। সোজা কথাটা বুঝতে পারছেন? আমার হাত পা, আমার হাত, আমার আরো যা কিছু আছে ভিতরে, এই ভিতরের সবটা এটা আমার কি? আল্লাহ প্রদত্ত। এবার জাহিরি আমানত, বুঝতে পারছেন কথাটা? আরেকটা আছে আল্লাহ প্রদত্ত বাতিনি আমানত, ভিতরগত আমানত। আগেরটা ছিল আল্লাহ প্রদত্ত বাহ্যিক আমানত, প্রকাশ্য আমানত। আর বাংলা শব্দ কি আমানত? আল্লাহ প্রদত্ত প্রকাশ্য আমানত, যেটা আগে বললাম, হাত পা, চোখ কান নাক, এগুলো আল্লাহ প্রদত্ত আমানত, আল্লাহ প্রদত্ত প্রকাশ্য আমানত। আরেকটা আছে আল্লাহ প্রদত্ত বাতিনি আমানত, যেটা প্রকাশ্য না, অপ্রকাশ্য, ভিতরগত আমানত। সেটা কোনটা? এক নম্বর কলব, এটা হাড় আছে। কলব জিনিসটা কি আসলে? কলব যেটা বিজ্ঞান যেটা বলে, ডাক্তার যেটা বলবে, এটা একটা গোস্তের টুকরা, এটার মধ্যে রক্ত আছে, ঠিক আছে? এই গোস্তের টুকরাটার ভিতরে রক্ত আছে, রক্ত পাম্প হয়। কি হয়? পাম্প হয়। এবং পাম্প হয়ে রক্তটা কি হয়? সব জায়গায় কি ছড়ায়। এটা হচ্ছে এখানে ঠিক করছে না? এটাকে বলে হার্ট, তারা বলে। কিন্তু কোরআনের ভাষার জায়গায় কলব বলছে, এটা না, এটা আমাদের বইয়ের মধ্যে আছে। এটা সেটা হলো কি, ওই যে আমার হার্ট, যেটা একটা আমার হৃৎপিণ্ড, যেটা আমার একটা জৈবিক জিনিস, ওই হৃৎপিণ্ডর ভিতরে আল্লাহ রাখা একটা কিছু গুণ এবং রহস্য আছে। ওই যে আমার হার্টটা পাম্প করতেছে, আর পাম্পের মাধ্যমে রক্তগুলো চলাচল করতেছে, সারা শরীরে কি ছড়াচ্ছে, এটা বন্ধ হয়ে গেলে হার্ট শেষ। এর ভিতরে আল্লাহ প্রদত্ত কিছু রহস্য এবং গুণ আছে। এটা আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা কানির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। কথা এইটা, কিছু রহস্য আছে, কিছু গুণাবলী আছে। এর মধ্যে কিছু ভালো গুণ আছে, কিছু কি আছে? খারাপ গুণ আছে। সচ্চরিত্র আছে, অসচ্চরিত্র আছে, আছে না? আছে। এই যে ভিতরে আল্লাহ আমার ভিতরে যে কিছু রহস্য, শক্তি, গুণ রেখে দিয়েছেন, এগুলো আমার, এগুলো কি? এটার সৎ ব্যবহার চাই। আমার ভিতরে আমানত কি? আমানত হলো এটা, আমাদের সৎ ব্যবহার, খেয়ানত না হয়। মালিক আল্লাহ আমার কাছে আমানত রাখছে। আমার ভিতরে জৈবিক চাহিদা আছে, মানুষ হিসাবে সবার মধ্যে আছে, আসলে জৈবিক চাহিদা। সেই জৈবিক চাহিদাটা কিভাবে পুরা করতে হবে আল্লাহ বলছে। ওভাবে পুরা করলে ওই শক্তি ব্যবহার। আমার কথা বুঝে নাই? হ্যাঁ, খাওয়া জৈবিক চাহিদা, পান করা জৈবিক চাহিদা, ঠিক আছে? যৌন চাহিদা জৈবিক চাহিদা। তো এই চাহিদা তো আল্লাহ রাখছে, এটা ভিতরে আছে, আল্লাহ দিছে। এটা আল্লাহ দেওয়া আমানত। এখন কথা বুঝছেন? কাজে বললাম না আমি মালিক, আমি যেখানে সেখানে ব্যবহার করবো না, এটা আমানত, এটাকে সৎ ব্যবহার করতে হবে। অর্থাৎ আল্লাহ যেভাবে এই জৈবিক শক্তি, ভিতরের শক্তি ব্যবহার করতে বলছেন, ও ব্যবহার করতে। কথাকে ধরতে পারছেন? তো আল্লাহ প্রদত্ত আমানতটা কয় প্রকার? দুই প্রকার, একটা জাহিরি আর একটা কি বাতিনি। হলো কথা সংক্ষেপ হয়েছে তো? আরেকটা হলো মানুষের আমানত। প্রথম বলছেন আমানত দুই প্রকার, একটা আল্লাহ প্রদত্ত আমানত, আর একটা কি? মানুষের আমানত। মানুষের আমানতের মধ্যে কিছু আমানত আছে যেগুলো কি বলে দেখা যায়, বৈশ্বিক, মানে কি বলে এটাকে, মানে বৈষয়িক আমানত। বৈষয়িক আমানত, আমি আপনার কাছে 2,000 টাকা আমানত রাখলাম, আমার সোনা আমানত রাখলাম, স্বর্ণ আমানত রাখলাম, আমার কোনো চিজ আসবাব কোনো কিছু কি রাখলাম, কিতাবপত্র আপনার কাছে আমানত রাখলাম। এটা হলো মানুষের পক্ষ থেকে কি আমানত। ধরতে পারছেন কথাটা? কার পক্ষ থেকে? মানুষের পক্ষ থেকে আমানত, এবং এটা বৈষয়িক আমানত। মানুষের পক্ষ থেকে রাখা কি আমানত? বৈষয়িক আমানত।
তো সাধারণত আমানত বললে আমরা বাঙালিরা এটাই বুঝি, এই যে অমুকে টাকা টাকা আমানত রাখছে, টাকাটা যেন সদ্ব্যবহার হয়, যেন হস্তক্ষেপ না হয়। তো এই আমানত রক্ষা করা ফরজ। এখানে অবক্ষেপ করা, এই যে বৈষয়িক আমানত, মানুষের পক্ষ থেকে রাখা বৈষয়িক আমানত, এখানে অবৈধ কি করা? হস্তক্ষেপ করা, অন্যায় ব্যবহার করা, এটা আমানতের কি? খেয়ানত, হারাম। নবীজি বলছেন লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই। এই আমানতের মধ্যে সবটা, যা কিছু সবটা, শুধু একটা না। আমরা মনে করি আমানতদারি মানে যেটা বৈষয়িক আমানত, শুধু এইটা না, আগে যেগুলো বললাম সেগুলো আছে। তো যার আমানতদারি নেই তার ঈমান নেই, আল্লাহ বলছেন, নবীজি বলছেন লা ঈমানা লিমান লা আমানাত লাহু। বুঝতে পারছেন? তো মানুষের প্রদত্ত আমানতের মধ্যে একটা হলো কি আমানত? বৈষয়িক আমানত। আরেকটা আমানত আছে, মানুষের রাখা আমানতের মধ্যে আরেকটা আমানত আছে, আমার হাদিস শেষে বারবার বলা হয়েছে এটা। সে আমানতটা কোন ভাষায় বলবো? সে আমানতটা কোনো বস্তু না, এর কোনো ছবিও নেই। ওই আমানতে কি নেই? আগে যে বৈষয়িক আমানত যেটা, এটা তো ছবি আছে। আমি টাকা রাখলাম, আমি সোনা দানা রাখলাম, এটার কি আছে? জমিন রাখলাম, এটার একটা কি? ছবি আছে। কিন্তু মানুষের প্রদত্ত আমানতের মধ্যে আরেকটা আমানত আছে, যে আমাদের কি নেই? ছবি নেই। এটাকে বলতে পারেন কি বলতে পারেন? মানে বিমূর্ত আমানত, যার মূর্তি নেই, ছবি নেই, বিমূর্ত আমানত। বিমূর্ত আমানত, মানুষের রাখা বিমূর্ত আমানত, যার মূর্তি নেই, ছবি টবি নেই। এটা কোনটা? এটা অনেকগুলা আছে, আল্লাহু আকবার, এটা অনেক অনেক। এর মধ্যে আছে যাবতীয় পদবী। যাবতীয় কি? পদবী। আপনি স্কুলের টিচার, হেডমাস্টার, হ্যাঁ, একটা প্রতিষ্ঠানের অফিসার, একটা অফিসের, ঠিক আছে? আপনি একটা মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল। এই যে পদ, আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনি সচিব, আপনি আর কত কিছু হয় না পদ। এই সব পদপদবী দেখা যায় না, এগুলো বিমূর্ত। এই সব পদপদবী কি? আমার যে পদধারী ব্যক্তি, এই পদধারী ব্যক্তির কাছে জনগণের আমানত। এখন বুঝছেন কথাটা? হাদিস শরীফ সহিহ বুখারীতে আছে, কথা লম্বা হয়ে যাবে। এটা আমানত। যত পদ, প্রধানমন্ত্রীর পদ আমানত, মন্ত্রীর পদ আমানত, সচিবের পদ আমানত, আরো যত বড় ছোটখাটো ছোট বড় স্তর আছে, এর সব কি? তো পদপদবী। এই আমানতকে, এই পদের সঠিক ব্যবহার করা, এটা ফরজ, এটা আমানতদারি, এটা সততা, সত্যবাদীরা। এই পদের অপব্যবহার করা। আমার পদ আছে, ক্ষমতা আছে, আমি একবার জুলুম করলাম, অন্যায় অত্যাচার করলাম, আরেকজনের হক মারলাম না, আরেকজনের কষ্ট দিলাম, আমার পদ, তাহলে এটা কি হইল? এটা হলো আমানতের কি? খেয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে পদগুলোরে কি বলছেন? আমানত বলছেন। সহিহ বুখারীতে আছে কিতাবুল ইলমে, এটা কি বলছেন? আমানত বলছেন। সবগুলা পদ কি? রাষ্ট্রের যত পদ আছে, এটা রাষ্ট্রের যত পদবী, সব আমানত জনগণের। কার কাছে? যারা পদধারী তাদের কাছে। তাদের দায়িত্ব হলো এই আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত না করা, এটা হারাম। যেমন আমাদের ভোট দিলাম কয়দিন আগে, দিলাম না? এই ভোটটাও আমানত, এটাও কি? আমানত। এই আমানত যথাযোগ্য ব্যক্তিকে দিতে হবে, বা অন্তত যে তুলনামূলক যোগ্য। এত গেলে বামু ফেরস্তা আছে নাকি বাংলাদেশে? তো নেই। তো অন্তত যে তুলনামূলক কি? ভালো। আচ্ছা, তুলনামূলক ভালোও নেই, তো অন্তত মন্দের ভালো। আচ্ছা, মন্দের ভালোও নাই, অন্তত কম ক্ষতিকর কোনটা? আমার কথা বুঝেন নাই? কথাগুলো বলতে হচ্ছে, ফেঁকা বুঝে না, ফকিত না,
এর লেখা কয় যে কি অমুক দল বানাই, এটা ইসলামী দল, ওটা ইসলামী দল। এটা আমার কথা বুঝেন নাই, এটা ইসলামী দল, ওটা কি না ইসলামী দলে না। গাছ বুঝিয়ে নেই, ফেঁকাই বুঝে নাই। কম ক্ষতিকর কোনটা এটা কম? এখন কম ক্ষতিকর ওইটা যেটা ইসলামী দল না, এটা যে ইসলামের নাম নিচ্ছে সেটা বেশি ক্ষতিকর। এগুলো দেখে এগুলোর নাম হলো কি আমানত। কথা কি বুঝতে পারছেন? আমরা যতগুলো কি করি, যতগুলো আমাদের কাছে পদ পদবি আছে, এটা আমানত। এবং ভোট প্রয়োগ করা, যে ভোট বলছি ভোটাধিকার প্রয়োগ করা, এটাও একটা কি, যে এগুলোর খেয়ানত করা কি হারাম। এটা হলো কি আমানত বললাম, বিমূর্ত কি আমানত। এই কয়টা হলো বলেন, কয়টা শেষ করে দিচ্ছি। 4টা। আজকে 4টা সচ্চরিত কথা বললাম। ইস্তেকামত বলেন, ইস্তেকামত, এরপরে কি মুজাহাদা, আমানত, সিদক না। আর একটা অসচ্চরিত কথা বলি শেষ, সেটা হলো জুলুম। জুলুম মারাত্মক অপরাধ এবং এটা অসচ্চরিত্র। জুলুম করা, জুলুম মানে কি? জুলুম হইল সোজা কথা, জুলুমের যেটা ব্যাখ্যা করছেন বা অবিধানিকভাবে যে অর্থটা করছেন সেটাই আসলে মূল অর্থ। জুলুম হইল যে জিনিস যেখানে রাখা যথোপযুক্ত সেখানে রাখা অন্যখানে রাখা। প্রত্যেকটা বস্তু তার জায়গায় না রেখে অন্য জায়গায় কি রাখা, এটার নাম কি? এইটাই জুলুম। যেটা যেখানে রাখার দরকার, মনে করেন সোজা আপনার মাসা যে বুঝলে আপনাকে, একটা ফাজাইলে আমলের বই আর একটা কোরআনিকেরই। এখন বলেন এনসাফ কোনটা, জুলুম কোনটা? এনসাফ হলো নিচে থাকবে ফাজাইলে আমল, উপরে হবে কোরআন। আর আমি করলাম কি, কোরআন নিচে, ফাজাইলে আমল কি উপরে। এটা কি হয়েছে? জুলুম। আমার কথাটা বুঝেন নাই? কথাটা বুঝতে পারছেন কিনা? তো প্রত্যেকটা বস্তু যেটা যথোপযুক্ত স্থানে রাখা, এটা হলো কি ইনসাফ। আর যেটা যেখানে থাকার সেখানে রাখা অন্য জায়গায় রাখা, এটা হলো কি জুলুম। অন্যায় অবিচার যেটা আমরা বলি, বাংলা স্বাভাবিক বুঝি যে অন্যায় অবিচার জুলুম, এটা। তো এই জুলুম যেটা, এটা আমরা সবাই বুঝি। এই জুলুম হলো স্বাভাবিকভাবে 2 ধরনের। একটা হলো হক-কুল্লার ক্ষেত্রে জুলুম। কিসের ক্ষেত্রে জুলুম? হক-কুল্লার ক্ষেত্রে জুলুম, আল্লাহর হকের জুলুম। আল্লাহর হক কি? 1 নম্বর আল্লাহর হক হলো তৌহিদ। কি তাওহীদ? কার হক? আল্লাহ। একত্ববাদ আল্লাহর হক। এখন আমি আল্লাহ না করুন তৌহিদের স্থানে শিরক ব্যবহার করলাম। আল্লাহ তো শিরক থেকে মুক্ত, আল্লাহর জন্য সিফাত হলো তাওহীদ। এখন তাওহীদ বাদ দিয়ে আমি আল্লাহর সাথে কি করলাম? শিরক করলাম। এটা আল্লাহর হক কি করা হইল? নষ্ট করা। আল্লাহর হক নষ্ট করা। আমি আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর ইবাদত করলাম না। ইবাদত আল্লাহর হক, এই হকটা পাবে আল্লাহ। এখন আমি দিলাম মূর্তিরে, হকটা পাবে কে? আল্লাহ। দিলাম কারে? মূর্তিরে। কি করলাম? পাবে কে? দিল কারে? এটা আল্লাহর হক নষ্ট করা। ঠিক আছে কথাটা? আমি কথা মানতে হবে আল্লাহর, আল্লাহর আদেশ নিষেধ মানব। এখন আমি আল্লাহর আদেশ নিষেধ পারি না, আল্লাহর আদেশ বাদ দিয়ে আমি আমার নেতার আদেশ পারি, আল্লাহর নিষেধ বাদ দিয়ে আমি নেতার নিষেধ পারি। ঠিক আছে? তো কি করলাম? জুলুম করলাম আল্লাহর সাথে, আল্লাহর হকের মধ্যে জুলুম করলাম। আমার কথা বুঝে আসছে? তো জুলুম, এক জুলুম হইল জুলুম ফি হুকুকিল্লাহ, বলে এটাকে জুলুম ফি হুকুকিল্লাহ, আল্লাহর হকের মধ্যে কি করা? যেটা পাওনা একমাত্র আল্লাহর, যে হকটা একমাত্র কার? আল্লাহর, সে হকটা গায়রুল্লাহকে দেওয়া। এমন কথা বুঝছেন আর স্পষ্ট? যে হকটা কার? আল্লাহ। এটা কারে দেওয়া? এটাই হলো কি
আল্লাহর হকের মধ্যে কি করা? জুলুম করা। ঠিক আছে কথাটা? আরেকটা হলো হক, জুলুম ফি হকুল ইবাদ, বন্দার হক নষ্ট করা। বন্দার হক নষ্ট করা, এটা আমরা বুঝি। বন্দার হক নষ্ট করা, একটা মানুষ অসহায় নিরীহ, আমি তার হক নষ্ট করলাম। আমার কাছে তার পাওনা আছে, তার পাওনা আমি যেহেতু দুর্বল, আমি সবল, তার পাওনা দিলাম না, যা কি পাইবি তুই জায়গা। বন্দার যাবতীয় হক নষ্ট করা, এটা হলো জুলুম। এটাকে বলে জুলুম ফি হুকুকিল ইবাদ, জুলুম ফি হুকুকিল ইবাদ, বন্দার হক নষ্ট করা। এই দুই ধরনের জুলুম, আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম, বন্দার হকের ক্ষেত্রে জুলুম। এই দুটা জুলুম হইল মারাত্মক ভয়াবহ অপরাধ। দুনিয়াতে কিছু গুনাহ আছে এরকম যে শাস্তিগুলো শুধু আখিরাতে হয়, দুনিয়াতে হয় না। কিছু গুনাহ আছে শাস্তি কোথায় হবে? আখিরাতে। সাধারণত দুনিয়াতে কি হয় না। কিন্তু এমন কিছু অপরাধ আছে, গুনাহ আছে, যে গুনার শাস্তি দুনিয়াতেও হয়, আখিরাতে হবে, দুনিয়া থেকে শুরু হয়। তোর মধ্যে একটা হলো জুলুম, মানুষের প্রতি জুলুম করা। এই জুলুমের শাস্তি দুনিয়াতে শুরু হয়, পাবে সে। কেমনে পাবে? কল্পনা করতে পারবে না। এই যে সরকারটা চলে গেল, ওই সরকার কল্পনা করতে পারছিল সে ভাগবে? সে তো হাজারবার বলছে বাগে না, কইছে না, তুই গেল গাতো। মানে জুলুমের পরিণতি কি করতে পারে না, কেউ ঠেকাতে কি? কেমনে আসবে, কিভাবে আসবে, কোন পথ দিয়ে আসবে, কেউ বলতে পারবে না। জুলুমের শাস্তি দুনিয়াতে পেতেই হবে, আর আখিরাত তো আছে। এটা মারাত্মক জিনিস। এই জন্য কারোর প্রতি জুলুম করতে নেই, কোনো মানুষের প্রতি, বড় ছোট, অসহায় গরিব, কারোর প্রতি জুলুম করতে নেই। জুলুম থেকে বাঁচা। আর আখিরাতে জুলুমের শাস্তি তো ভয়াবহ। তো আল্লাহ আমাদেরকে, এটা হলো অসচ্চরিত্র, জুলুমটা হলো কি? অসচ্চরিত্র। তো আজকে বাস কথা শেষ। কটা ভালো সচ্চরিত্র কটা বললাম? বলেন কি কি? ইস্তেকামত, মুজাহাদা, সিদ, আমানা। আর জুলুম, অসচ্চরিত্র বললাম একটা, জুলুম। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় সচ্চরিত্রগুলো গ্রহণ করার এবং অসচ্চরিত্রগুলো থেকে বর্জন করার, দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।